আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বর্তমান নির্বাচন কমিশন এবং সাবেক নির্বাচন কমিশন বিষয়ে কিছু আলোচনা করব। তাই সর্বপ্রথমেই আমি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তারপরে দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে নেই যে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করার আমাকে সুযোগ দিবেন। তাই আজকে আলোচনার বিষয় হলো যে আমরা এই গত একদিন আগে যা দেখেছি যে মুক্তিযোদ্ধা এটিএম নুরুল হুদা সাবেক নির্বাচন কমিশনার, ওনাকে জনতা নামে যে চক্রান্তকারী দেশবিরোধী চক্রান্তকারীরা তাকে হেনস্থা করেছে এবং আইনের হাতে তুলে দিয়েছে। প্রশাসন থাকা অবস্থায় তার গালে জুতা মেরেছে, জুতার মালা পরিয়েছে। এটা খুবই একটি নিন্দনীয় কাজ। এই জন্য আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, কারণ এটা কোনো সুষ্ঠু জাতির জন্যই কাম্য না। আর আজকে এই বর্তমান যে নির্বাচন কমিশন আছেন তারা কি এই দায়ভার এড়াতে পারবেন কি না সেটাও বিষয় আছে, একটা মত পার্থক্য আছে এখানে। কারণ এখানে আপনার যদি বিবেচনা করেন, আশা করি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং দেশের জনগণ বিবেচনা করবেন, এগুলা আমার কথাগুলো আপনারা ব্যাখ্যা করার চেষ্টা করবেন। আজকে দেখেন এই বর্তমান নির্বাচন কমিশনও আছে, আর সাবেক নির্বাচন কমিশনার এটিএম নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা, তাকে যেভাবে সম্মানহানি হতে হয়েছে এই জাতির কাছে, একজন নির্বাচন কমিশনার দায়বদ্ধতা না থাকার কারণেও তাকে এই অসম্মানিত হতে হয়েছে এই জাতির কাছে। আসলে আমরা দুর্ভাগ্য জাতি, যদি না হতাম তাহলে এইভাবে আমাদের এত অপমান, এত লাঞ্ছিত, এত ইতিহাস বিকৃতি করার চেষ্টা পায় তারা এদেশে চলতো না। আসলে আমরা দুর্ভাগ্য জাতি মনে হয়, দুর্ভাগ্য জাতি হয়ে গিয়েছি। নাইলে এইভাবে অন্য দেশগুলো আছে, তারা কিন্তু তাদের দেশের সার্বভৌম নেতা এবং দেশ গড়ার প্রথম নেতা হিসাবে সবাই কিন্তু তাদের সম্মান টিকিয়ে রাখছেন এবং দেশের ইতিহাসকে তারা বাঁচিয়ে রেখে, দেশের জন্মলগ্ন ইতিহাসকে তারা টিকিয়ে রাখে, তারা কিন্তু রাজনীতি করতেছে। আর আমাদের দেশে কিন্তু এখন বর্তমান যেটা চলতেছে যে দেশের ইতিহাস বিঘ্নিত করা, দেশের ইতিহাসকে বিখণ্ড করা, দেশের ইতিহাসকে ধ্বংসাত্মক রূপ নিয়ে আজকে আমাদের দেশের রাজনীতি চলছে। আমাদের দেশে জাতির নেতা মানতেছে না, কেউ কাউরে মানতেছে না এবং দেশের ইতিহাস মোছার চেষ্টা করতেছে। এই যে এগুলো করতেছে, আসলে আমরা যদি দুর্ভাগ্য জাতি না হতাম তাহলে আমাদেরকে এগুলো দেখতে হতো না। তাই এখানে এই নির্বাচন কমিশনের বিষয়ে কথা হলো যে আওয়ামী লীগ সরকার আমলে যে নির্বাচনগুলো হয়েছে, নির্বাচনে কিন্তু কাউকে বাদ দেওয়া হয় নাই, সব দলকেই ডাকা হয়েছে, সব দলকেই ডাকেছেন, নির্বাচন কমিশন ডাকেছেন, সরকার প্রধান ডাকছেন, অনেকে আলোচনায় আসছেন বসছেন, অনেকে আলোচনায় আসেন নাই, বসেন নাই, অনেকে নির্বাচনে আসছেন
আবার অনেকেই নির্বাচন প্রত্যাখ্যান করছেন, নির্বাচন থেকে সরে গেছেন। এখানে কিন্তু কাউকে সরানো হয় নাই। আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু নির্বাচন কমিশন বা আওয়ামী লীগ সরকার কাউকে কিন্তু নির্বাচন থেকে সরিয়ে দেয় নাই, সরানো হয় নাই, বাদ রাখা হয় নাই যে এই দল নির্বাচনে আসতে পারবে বা এই দল নির্বাচনে আসতে পারবে না, এরকম কিন্তু ছিল না। আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু সব দলকে আসার জন্য, নির্বাচন করার জন্য বলা হয়েছে এবং ডাকা হয়েছে, তাদেরকে নির্বাচন করার সুযোগ দিয়েছে। তা সেখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে সাবেক নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা এটিএম নুরুল হুদাকে অপমানিত হতে হয়েছে এবং নির্বাচন পরিচালনা করার কারণে, একজন মুক্তিযোদ্ধা হওয়ার কারণে, দেশের ইতিহাসের পক্ষে থাকার কারণে, দেশের ৭১-এর স্বাধীনতার পক্ষে থাকার কারণে তাকে কিন্তু আজকে জুতার মালা পরানো হয়েছে, অপমানিত করা হয়েছে। তাই ভবিষ্যৎ যে আজকে যেই বর্তমান পরিস্থিতি চলছে, এই বর্তমান পরিস্থিতি যেভাবে এই নির্বাচন কমিশন নির্বাচন দিতে চাচ্ছে, বর্তমান এই অবৈধ ফ্যাসিস্ট, অবৈধ অন্তর্বর্তী সরকার এবং এই অবৈধ ইউনূস সরকার এবং দেশবিরোধী চক্রান্তকারী এনসিবিরা মিলে যেই পায়তারামূলক নির্বাচন দিতে চাচ্ছে বা নির্বাচনের নামে তালবাহানা করে ক্ষমতা দীর্ঘায়িত করার পায়তারা চালিয়ে যাচ্ছে, এই তাদের গঠনকৃত এই নির্বাচন কমিশন কি আগামীতে ভবিষ্যতে এই দায়ভার এড়িয়ে যেতে পারবে? কারণ সাবেক নির্বাচন কমিশন তারা সব দলকে নির্বাচন করার আহ্বান করেছেন এবং নির্বাচন করতে বলেছেন। এখানে কিন্তু বিএনপি নির্বাচনে এসেছেন, আবার সরেও গেছেন। আর বর্তমান নির্বাচন কমিশন এবং বর্তমান এই অন্তর্বর্তী সরকার, মব জাস্টিস, মব ভায়োলেন্স সরকার, ওনারা কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে চাচ্ছেন এবং কি আওয়ামী লীগকে ছাড়া তারা নির্বাচন পরিচালনা করতে চাচ্ছেন, নির্বাচন করতে চাচ্ছেন। তো সেই সুবাদে, সেই পরিপ্রেক্ষিতে আমি দেশ ও জাতির কাছে, বিশ্ব মানবতা সংস্থার কাছে, বিশ্ব আইনের কাছে, আন্তর্জাতিক আইন সংস্থার কাছে এবং বিশ্ব নির্বাচন কমিশনের কাছে আমার প্রস্তাব, আমার বক্তব্য আমি তুলে ধরলাম। আহ্বান করছি, আমি আন্তর্জাতিক নির্বাচন কমিশনকে আহ্বান করছি, আপনারা এই পর্যবেক্ষণ করেন, আমাদের দেশের জনগণের কথাগুলো আপনারা তুলে ধরেন। এবং কারণ আজকে দেখেন সাবেক আওয়ামী লীগ সরকার এবং সাবেক নির্বাচন কমিশন কিন্তু জামাত বিএনপিকে নির্বাচনে আসতে বলেছে, তাদেরকে নির্বাচনের বাইরে রাখে নাই। আর বর্তমান এই অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন কমিশন, তারা কিন্তু দেখা যাচ্ছে বর্তমান আওয়ামী লীগ দলকে এই বাংলাদেশের স্বাধীনতাগামী দল এবং বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত স্বাধীনতাগামী দল, বৃহত্তম দল, এই বাংলাদেশের সর্বপ্রথম দল, অনেক বড় দল, জনগণের আস্থার দল, সেই দল আওয়ামী লীগকে তারা বাইরে রেখে নির্বাচন করতে চাচ্ছে আজকে। তাই বাইরে রেখে নির্বাচন করার অপরাধে কি তাদের এই বর্তমান নির্বাচনের কমিশনারদের কি এর চেয়ে বেশি ভয়ঙ্কর শাস্তি হতে পারে না? অবশ্যই হতে পারে।
আজকে নুরুল হুদাকে জুতার পিটা করেছে, জুতার মালা দিয়েছে। এই বর্তমান নির্বাচন কমিশনকেও তো তখন পরবর্তীতে দেখা যায় আগামীতে এসে ভয়ঙ্কর রূপে পড়তে হবে। তাই সেই ভয়ঙ্কর রূপটাতে যাতে পড়তে না হয় এই বর্তমান নির্বাচন কমিশনকে, সেই জন্যই আমি বর্তমান নির্বাচন কমিশনকে আহ্বান করছি এবং আন্তর্জাতিক নির্বাচন কমিশনকেও আহ্বান করছি, দেশ ও জাতিকেও আহ্বান করছি, আপনারা ঐক্যবদ্ধ হন, একটি সঠিক পথে চলে আসেন, সঠিক নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। আওয়ামী লীগ সহ সর্বদলকে নিয়ে আপনারা একটি সুন্দর নির্বাচন পরিচালনা করেন, যা দেশের জাতি সবাই, সর্বস্তরের জনগণ যার যার মন মতো, চাহিদা মতো, সুন্দর মতো ভোট প্রয়োগ করতে পারে এবং সরকার নির্বাচিত করতে পারে। জনগণের ভোটে যে সরকারই নির্বাচিত হবে সেই সরকার গঠন করবে, আগামী 5 বছরের জন্য দেশ পরিচালনা করবে। আমরা সেইটাই চাই। আমরা চাই যে আর কোনো মব জাস্টিস চাই না, আমরা আর কোনো মব ভায়োলেন্স চাই না, আমরা আর কোনো দেশবিরোধী চক্রান্তকারীদের হাতে এই দেশকে বিক্রি করতে চাই না। আমরা চাই আমাদের এই দেশ সুন্দর, সকলের দেশ। এই দেশ আপনার আমার সকলের দেশ। এই দেশ কারো দেশ না, এই দেশটা সর্বস্তরের বাংলাদেশের জনগণের দেশ। আমরা চাই সবাই ঐক্যবদ্ধভাবে, একতাবদ্ধভাবে চলাফেরা করতে। সব দল, আমরা চাই প্রত্যেকটা দল যার যার স্থান থেকে সে স্বাধীনভাবে নির্বাচনীয় প্রচারণা করবে, দলীয় প্রচারণা চালাবে। আমরা একত্রেতে মিলেমিশে সব দল মিলেমিশেই আমরা চাই এই দেশে রাজনীতি করতে, দেশ পরিচালনা করতে। আমরা সবাই মিলেমিশে যার যার দলের পতাকা নিয়ে, যার যার দলের প্রতীক নিয়ে আমরা মাঠে সম্প্রচার চালিয়ে যাব। এখানে জনগণ যাদেরকে ভোট দেয় তারাই নির্বাচিত হবে, সরকার গঠন করবে, আগামী 5 বছরের জন্য দেশ পরিচালনা করবে। যদি দেশ পরিচালনা করতে ব্যর্থতা হয় তাহলে এই দেশের জনগণই ভোটের মাধ্যমে তাদেরকে আবার পরাজিত করবে। যারা পরিচালনা সঠিকভাবে করতে পারবে তাদেরকে পুনরায় আবার জনগণ ক্ষমতায় আনবে। আমরা সেই নীতিতে ফিরে যেতে চাই। সেই জন্য আজ বর্তমান এই অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত নির্বাচন কমিশনের কাছে আমি আবারও আহ্বান করছি, আপনারা একটি সঠিক নির্বাচন দেন আওয়ামী লীগ সহ সকল দলকে নিয়ে। আর না হয় এই এটিএম নুরুল হুদার সে ভয়ঙ্কর পরিণতি ভোগ আপনাদের উপভোগ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মে। কারণ আমাদের এই বাংলাদেশ কাউকে ছাড় দেওয়ার মতো দেশ না। আমাদের এই দেশ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জন হওয়া স্বাধীন বাংলাদেশ, 30 লক্ষ শহীদদের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ। এই দেশ মুক্তিযুদ্ধের সপক্ষে স্বাধীন বাংলাদেশ। একটা কথা মনে রাখবেন, আজকে সাবেক যেই নির্বাচন কমিশন অপমানিত হয়েছে, সেটা শুধু এটিএম নুরুল হুদা অপমানিত হন নাই, একজন মুক্তিযোদ্ধারা অপমানিত হয়েছেন। এই এটিএম নুরুল হুদার মাধ্যমে এই দেশের মুক্তিযোদ্ধারা অপমানিত হয়েছেন এবং সাবেক নির্বাচন কমিশনের সকল সদস্যবৃন্দ অপমানিত হয়েছেন। মনে করেন না শুধু এটিএম নুরুল হুদাই অপমানিত হয়েছেন, না, এটা সাবেক পুরো নির্বাচন কমিশনই অপমানিত হয়েছেন। এবং এই অপমানের যদি বিচার না হয়
এই বর্তমান নির্বাচন কমিশন কহু ভবিষ্যতে এর চেয়ে ভয়ঙ্কর রূপে অপমানিত হতে হবে, এটা মনে রাখবেন। এটা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্যই আমি আজকে দেশ ও জাতির পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি বর্তমান নির্বাচন কমিশনার প্রতি আহ্বান করছি, আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের এবং দেশবিরোধী চক্রান্তকারী সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী এনসিপি দলের নেতাদের থেকে সরে আসেন। আওয়ামী লীগ সহ সকল দলকে নিয়ে আপনারা একটি সঠিক নির্বাচন দেন। যদি সেটাতে ব্যর্থ হন, আপনাদেরকে হুমকি দামকির মুখে পড়তে হয়। আওয়ামী লীগের দোসর হিসাবে আপনাদেরকে যদি গণ্য করা হয় বলে এরকম অভিযোগ করে যে গণ্য করবে, তাহলে আপনারা সুস্পষ্টভাবে আপনারা জাতির কাছে এই হুমকিদাতাদের নাম প্রকাশ করেন, তাদের বিরুদ্ধে সোচ্চার হন, আপনারা জাতির সামনে তুলে ধরেন। অবশ্যই এই জাতি আপনাদের পাশে দাঁড়াবে, এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আজকে এই বলেই শেষ করলাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করার আমাকে সুযোগ দিবেন এবং আগামীতে জনগণের উদ্দেশ্যে যাতে ভালো কিছু বলতে পারি, ভালো কিছু করতে পারি। আসলে ভাই একজন সচেতন নাগরিক হিসাবে বলতে হয়, না বলেও পারতেছি না, কারণ বর্তমান যেই পরিস্থিতি যাইতেছে আসলে ভাই ভালো না, আমিও ভালো নাই, ভালো পরিস্থিতিতে নাই। আয়ের অবস্থা খুবই খারাপ। বর্তমান কাম ব্যবসা তো টোটালি আমার বন্ধ হয়ে গিয়েছে। যেই পরিস্থিতিতে দোসর বলে আখ্যায়িত করে, এই অবস্থায় ব্যবসা করা সম্ভব হচ্ছে না। যাই টুকটাক কাজ করতাম সেই কাজগুলো এখন পাচ্ছি না। আওয়ামী লীগের দোসর বলে মানুষ ভয় পাচ্ছে আমাদেরকে কাম দিতে, কিন্তু সম্পর্ক ভালো বলতেছে ভাই, কাজ ভালো, সম্পর্ক ভালো, সব কিছু ভালো, তারপর আপনাদেরকে আমরা কাজ দিতে ভয় পাচ্ছি, কাজ দিতে পারছি। কারণ আপনাদেরকে কাজ দিতে গেলে এখন আমাদেরকেও দোসর বলে। ভাই চাই না আমরা আপনাদের সাথে, এখন আপনারাও বিপদে পড়েন আমাদের কাজ করে, আমরাও আপনাদের কাজ দিয়ে বিপদে পড়ি। ভাই এই পরিস্থিতিতে পড়ে গেছি আজকে বর্তমানে। আসলে দেশ ভালো চাচ্ছে না। তারপরও দলের সিনিয়র নেতাকর্মী যারা আছেন, প্রভাবশালী অর্থ সম্পদশালী ব্যক্তি যারা আছেন, তাদের কাছে আমি একটা অনুরোধ করছি, আমাদের মতো যারা অসহায় কর্মী আছে, দলের সমর্থক আছে, আপনারা দয়া করে তাদেরকে সহযোগিতা করেন, তাদের পাশে দাঁড়ান, আমাদেরকে জনগণের পক্ষে কথা বলার সুযোগ দেন, আমাদেরকে সহায়তা করেন। আর যারাই করবেন আমাদেরকে সহায়তা, অবশ্যই আমরা ভবিষ্যৎ আপনাদের কথা তুলে ধরব যে এই ব্যক্তিগুলো আমাদেরকে গোপনে অন্তরাল থেকে যেভাবে হোক আমাদেরকে সর্বদিকটা সহযোগিতা করে গেছে, জাতির সামনে দলের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছে। আমরা তাদেরকে নিয়ে আজকে দল সংগঠিত করতে চাই, এটা আমরা বলতে পারবো যদি আপনারা আমাদেরকে সেই সুযোগটা দেন, সেই সহযোগিতা আমাদেরকে করেন। আসলে ভাই খুব বিপদে আছি, খুব মহাবিপদে আছি, আসলে ভালো নাই। ঠিকমতো 3 বেলা খাবারের প্রয়োজনীয়তা যোগাতে এখন বর্তমান আমার সমস্যা হয়ে যাচ্ছে। তারপরে একজন সচেতন নাগরিক হিসাবে, দলের একজন সচেতন কর্মী হিসাবে, ভক্ত হিসাবে, সমর্থক হিসাবে আজকে জাতির উদ্দেশ্যে কথা বলতে বাধ্য হচ্ছি। বর্তমান এই সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী এনসিপি নেতা ও ফ্যাসিস্ট অন্তর্বর্তী ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছি। বর্তমান এই দেশের পরিস্থিতি, দেশের আওয়ামী লীগের এবং অন্যান্য দল, জাতীয় পার্টি, এরকম দলের নেতা কর্মীদের যে দুরবস্থা যাচ্ছে এবং দেশের জনগণের সর্বস্তরের জনগণের যে দুরবস্থা যাচ্ছে, এইগুলো দেখে আর চুপ থাকতে পারতেছি না। সেই চুপ থাকতে না পারার কারণে আজকে দেশ ও জাতির উদ্দেশ্যে কথা বলতেছি এই বলেই কথা বলতে বাধ্য হচ্ছি।
তাই দয়া করে আমি সাহায্য চাই, সাহায্য সহায়তা চাই, কামনা করছি। দলের সর্বস্তরের সিনিয়র স্বয়ংসম্পূর্ণ অর্থ সম্পদ ওরা ডোনেশন দাতা ব্যক্তি সহ সকল নেতৃবৃন্দুর কাছে আমি সাহায্য সহায়তা কামনা করছি। আমাকে সহ আমার মতো এরকম যারা এই দলের জন্য এগিয়ে আসতেছে আপনারা তাদেরকে সহায়তা করেন, সাহায্য সহযোগিতা করেন। অবশ্যই আমরা আপনাদের ভবিষ্যৎ আপনাদেরকে নিয়েই দল সংগঠিত করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ।